দেখুন বন্ধুরা, কত শেকড় ঝুলছে একসঙ্গে। শেকড় দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিও এই ভান্ডা অর্কিড নিয়ে হতে চলেছে। নমস্কার বন্ধুরা, গাছের গল্পকথা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে ভান্ডা অর্কিড কিভাবে করবেন, ভান্ডা অর্কিডের পরিচর্যা কী হবে, সহজেই কিভাবে ভান্ডা অর্কিডে ফুল আসবে সেটা নিয়ে আলোচনা করব। মনে রাখবেন, এই ভান্ডা অর্কিড করার জন্য সেরকম কিন্তু কোনো পরিশ্রম বা পরিচর্যা করার দরকার নেই। দেখুন কি দারুণ অপূর্ব ফুল ফুটেছে না ভান্ডা অর্কিডে। তবে এই ফুলগুলি কিন্তু ডেনড্রোবিয়াম অর্কিডের মতো 2 থেকে 3 মাস থাকবে না, হার্ডলি 25 থেকে 30 দিন পর্যন্ত কিন্তু এই ফুল থাকে। আপনাদেরকে একটি চারা গাছ দেখাই। এই দেখুন, এই যে গাছটা দেখেছেন, আমি এটা কিন্তু সিডলিং কিনেছিলাম। আরও বছরে ফুল এসেছিল, কিন্তু এবছর এখন আসেনি, তবে চলে আসবে। আর একটা গাছ দেখুন, একটা ম্যাচিওর যে গাছ, তার নিচ থেকে ছোট্ট কেমন চারা গজিয়েছে। এই যে চারা গাছটি দেখছেন, এই চারা গাছটি থেকে কিন্তু ফুল আসতে কম করে 3 থেকে 4 বছর সময় তো লাগবেই। তাই জন্য ভান্ডা গাছ করতে কিন্তু একটু বেশি ধৈর্যের প্রয়োজন। তাই জন্য আপনারা একদম সিডলিং গাছ না কিনে একটু ম্যাচিওর গাছ কিনুন। দেখেছেন কি সুন্দর ফুলগুলো। এই গাছটাতে দেখুন ডবল স্পাইক আছে, এবং গাছের হেলথ দেখুন কি দারুণ দেখতে লাগছে না। তবে এই গাছের শেকড়ে যেহেতু কোনো মিডিয়া লাগে না, তাই জন্য খাবার এবং জল দেওয়ার পদ্ধতি ডেনড্রোবিয়াম অর্কিড থেকে একটু আলাদা হবে। আর এই যে অর্কিড গাছ, এটাতে কিন্তু মাত্র একটাই ডাল, একটাই কেন। সুতরাং এই অর্কিড যদি মরতে শুরু করে, তাহলে কিন্তু পুরো গাছটাই মারা যাবে। দেখুন এই গাছটাতে আমার ডবল স্পাইক আসছে। দেখুন, ওই যে দেখুন, দেখেছেন দুটো স্টিক একসঙ্গে আসছে। দুটো স্টিকে একসঙ্গে ফুল আসলে গাছটা খুব সুন্দর দেখতে লাগবে। এই যে কালারটা দেখুন, টকটকে লাল টাইপের কেমন কালারটা। আর এই অর্কিড গাছে যেহেতু খাঁজ বেশি, মানে কেন থেকে পাতাগুলোর ওখানে খাঁজটা বেশি থাকে, তাই জন্য কিন্তু পোকামাকড় ওখানে বাসা বাঁধে এবং ওখানেতে আশ্রয় নেয়। তাই জন্য এই অর্কিড করতে গেলে একটু কিন্তু কীটনাশক আপনাকে ব্যবহার করতে হবে। দেখেছেন ফুলগুলো কি দারুণ দেখতে লাগছে, কিন্তু কোনো সেন্ট নেই, দেখতেই অপূর্ব সুন্দর। এই অর্কিড বৃষ্টির জল খুব পছন্দ করে। বৃষ্টির জল না পেলে কিন্তু সহজে কুঁড়ি আসবে না। বৃষ্টির জল কিন্তু অবশ্যই দরকার। যেহেতু কোনো মিডিয়া নেই, আপনি সারা দিন তাকে বৃষ্টি জলে রাখতে পারেন, কোনো সমস্যা হবে না, গাছ কিন্তু সহজে পচবে না। কিন্তু যখন কুঁড়ি আসবে, কুঁড়ি আসলে কিন্তু যদি বৃষ্টির জল কুঁড়িতে সরাসরি লাগে, তখন কিন্তু গাছ একটু কুঁড়িটা পচে যেতে পারে। এই যে দেখুন, শেকড় দেখে বুঝবো গাছে জল দিতে হবে কিনা। শেকড়গুলো এখন একদম সাদা হয়ে আছে না। এই যে সাদা শেকড়গুলি যদি সাদা হয়ে যায়, তখনই কিন্তু আমি জল দেব। জল দিলেই, এই যে দেখুন আমি জল দিচ্ছি, জল দিলেই কিন্তু শেকড়গুলি একদম সবুজ হয়ে যাবে। সবুজ হওয়া যাবে মানে কিন্তু শেকড়গুলি আবার সেখান থেকে জল সংগ্রহ করছে, তার মানে গাছ কিন্তু ভালো থাকবে। এরকমভাবে কিন্তু দিনে 2বার জল স্প্রে করতে হবে। একবার সকালের দিকে পুরো গাছ শেকড় সহ একদম ভালোভাবে ধুয়ে দিতে হবে, আর একবার জাস্ট হালকা করে শেকড় এবং গাছ দুটোকেই হালকা করে একদম ভিজিয়ে দিলে কিন্তু হবে। গাছ যদি শুকিয়ে যায়, তাহলে কিন্তু গাছের পাতাগুলো কুঁকড়ে যাবে, এবং আগেই বললাম এই গাছে কিন্তু একটাই মাত্র কেন থাকে। সুতরাং সেই কেনটা কিন্তু মারা গেলে গাছটি পুরোটাই মারা যাবে। এইটা একটি আমার দেশি ভান্ডা অর্কিড। দেখুন, দেখতে কিন্তু খুব একটা খারাপ না, কিন্তু এই অর্কিডের স্পেশাল হলো এই অর্কিডে খুব অপূর্ব সেন্ট আছে। এই ফুলটি ফুটলেই ছাদে একটি গন্ধ কিন্তু চলে আসে, আর এই গন্ধটা কিন্তু খুবই মিষ্টি একটি গন্ধ, যা পুরো একদম ছাদকে মাতিয়ে তোলে। ফুল কিন্তু অল্প, কিন্তু গন্ধ প্রচণ্ড ছাড়ে। আর এই যে অর্কিড, এই যে ভান্ডা অর্কিড, দেখুন এই যে পাতাতে প্রচুর খাঁজ না, কেন থেকে যখন পাতাটা বেরাচ্ছে, তাই জন্য কিন্তু ওখানেই পোকাগুলো বাসা বাঁধে। তাই জন্য কিন্তু কীটনাশক প্রয়োগ করতে হয়। আর যেটা বললাম, আর খাবার কিন্তু এই গাছে একটু বেশিই লাগে। সপ্তাহে একবার করে আপনাকে এনপিকে 19-19 দিতে হবে। একবার দিতে হবে 12-61-0। যেহেতু এই গাছের শিকড় হচ্ছে মেন, তাই জন্য শিকড় ভালো রাখার জন্য কিন্তু 12-61-0 আপনাকে সপ্তাহে একবার করে প্রয়োগ করতে হবে। আর গাছে যখনই আমি ওষুধ দেবো, তখনই কিন্তু
তার আধ ঘন্টা আগে গাছটিকে ভালোভাবে একবার ধুয়ে নেব। দেখুন এই যে পাতাতে সাদা সাদা দাগগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো আমি ফাঙ্গিসাইড স্প্রে করেছি। বৃষ্টির জল পেয়েছিল তাই জন্য ফাঙ্গিসাইড দিয়েছিলাম, যাতে বৃষ্টির জলেতে গাছগুলোতে ফাঙ্গাস অ্যাটাক না হয়। এই যে অর্কিড গাছটি, এটি কিন্তু আমার বছরে দুবার ফুল দেয়। এখন একবার দেবে, আবার অক্টোবর নভেম্বর মাসে আবার কুঁড়ি আসবে এবং জানুয়ারি ফেব্রুয়ারিতে পর্যন্ত কিন্তু সেই ফুলটা মোটামুটি থাকে। ফুল আসার জন্য কিন্তু ওই 05234 এবং ফুল ভালো এবং বড় হওয়ার জন্য 0050 আমাকে ফুলের সিজনের সময় স্প্রে করতে হবে। এই গাছ কিন্তু হেভি ফিডার, মানে যে কোনো খাবার কিন্তু একটু বেশি করেই লাগে, যেহেতু মিডিয়া নেই তাই জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন।